নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আগামী 30শে নভেম্বর 2025 ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং সেখানে আমার নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আজকে কটা কথা বলতে চাই। সবার আগেই বলবো, যারা একদম প্রথমবারের মতন পরীক্ষায় বসতে চলেছ তারা গুগল থেকে ওএমআরের একটা কপি ডাউনলোড করে নিয়ে সেগুলোকে ঠিকঠাক করে বাড়িতে এনকোডিং করা প্র্যাকটিস করো। তোমরা অলরেডি প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, সেখানে নিজের নামগুলো ব্লক লেটারে লিখে প্রিলিমিনারি রোল নাম্বারগুলো লিখে সুন্দর করে এনকোডিং করা প্র্যাকটিস করো। ভালো করে এনকোডিংগুলো করো যাতে তোমাদের এনকোডিংগুলো যাতে গোলের বাইরে যাতে না চলে যায়। কারণ দেখা যায় অনেক সময় এক্সাম হলে তো একখানা এক্সামের একটা প্রেশার থাকে, তো সেখানে অনেক সময় মানুষ ভুল করে আসে। কীরকম? অনেকে প্রিলিমিনারি রোল নাম্বারের জায়গায় ওএমআর যে বুকলেট দেওয়া হয় সেই বুকলেট সিরিজের নাম্বার লিখে দিয়ে আসে, আর ওএমআর বুকলেট সিরিজের জায়গায় প্রিলিমিনারি রোল নাম্বার লিখে দিয়ে আসে। এর ফলে তুমি যত ভালোই পরীক্ষা দাও না কেন, তোমার খাতা কিন্তু ডিরেক্ট রিজেক্ট করে দেওয়া হবে। তোমরা ইদানিংকালে দেখতে পেয়েছো প্রায় 93,000 মতন ছেলে মেয়েদের ফর্ম কিন্তু পিআরবি রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তাদের সিগনেচার বা ফটো ভুল আপলোডের কারণে। এর মধ্যে অনেকেরই হয়তো দেখা গেছে লাস্ট অ্যাটেম্প ছিল। তো পরীক্ষার আগে ইনিশিয়াল এই সমস্ত প্রিপারেশনগুলো কিন্তু তোমাদের নিয়ে রাখতে হবে। সেকেন্ড যেটা বলবো, পরীক্ষার আর খুব বেশি সময় নেই, 8-10 দিন মতন সময় রয়েছে। যত রকমের আনএক্সপেক্টেড জিনিসপত্র আছে সেগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। বিশেষ করে ছেলেদেরকে বলবো, এই কদিন যারা বাইক চালাও তারা বাইক চালানো থেকে একটুখানি দূরে থাকো, কারণ কখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বলা যায় না। তো এরকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটুক সেরকম করে নিজেরা চলো এই কটা দিন। আর পরীক্ষার 2-1 দিন আগে থেকে মক টেস্ট না দেওয়াই ভালো, কারণ একটা সেটে তোমার মোটামুটি 85খানা কোয়েশ্চেন তোমরা পাবে। তো সেখানে 5 থেকে 7খানা কোয়েশ্চেন হয়তো আনকমন পড়ে যেতেই পারে। তো সেই 5-7টা যখন কোয়েশ্চেন যখন জানবে না, তখন কিন্তু একটা প্যানিক ক্রিয়েট হবে যে আমি এখনও এগুলো পারছি না, এখনও এগুলো জানি না। তো তখন তুমি কিন্তু আলাদা করে কিন্তু কিছু তুমি অ্যাচিভ করতে পারবে না। তো আমি বলবো সেই প্যানিকটা যাতে না হয়, তাই এই লাস্ট এই কদিন শুধুমাত্র যেখান থেকে তুমি পড়েছো, এতদিন যত নোটস পড়েছো, যত বই পড়েছো, তুমি শুধু জাস্ট সেগুলোকে রিভিশন করো। মক দেওয়ার টাইম শেষ হয়ে গেছে অলমোস্ট। তো সুতরাং নিজেদের মধ্যে নেগেটিভিটি না আসে সেরকম করেই চলতে হবে। এমন কিছু করলে হবে না যাতে নিজেদের মধ্যে ভয়টা ক্রিয়েট হয়। এই ভয় করতে করতেই কিন্তু এক্সামে কিন্তু সেই এফেক্টটা কিন্তু পড়ে যায়। থার্ড বলবো টাইম ম্যানেজমেন্ট। 60 মিনিট সময়, 85খানা কোয়েশ্চেন, তোমরা সবাই জানো। আগে 100টা কোয়েশ্চেন ছিল, এখন সেটা 85খানা করা হয়েছে। তো সবাইকে এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু 1 নম্বর করেই পাওয়া যায়। কোনো কোয়েশ্চেনের জন্য 1.5 বা কোনো কোয়েশ্চেনের জন্য 0.5 কিন্তু পাওয়া যায় না। সুতরাং ম্যাথ আর জিআই যেহেতু একটু টাইম কিল করে, সেক্ষেত্রে একটা ম্যাথ বা জিআইয়ের ক্ষেত্রে 1 থেকে 1.5 মিনিটের বেশি কিন্তু সময় ওয়েস্ট করলে চলবে না। তুমি যদি একটা ম্যাথ করতে 3-4 মিনিট লাগিয়ে দাও, সেখানে হয়তো তুমি 4টে জিকে করে আসতে পারবে। 4টে জিকে তুমি যদি কারেক্ট করো, সেখানে কিন্তু 4 মার্কস তুমি পাবে। তো সুতরাং একটা ম্যাথের জন্য বা একটা জিআইয়ের জন্য খুব বেশি সময় নেওয়া যাবে না, কারণ 85খানা কোয়েশ্চেন নামিয়ে আসতে হবে। আর অনেকেই দেখা যায় যে পরীক্ষার হলে প্রথমে বুকলেটে আগে নাম দাগায়, আনসার দাগিয়ে সবার শেষে গিয়ে ওএমআর গোল করে। এতে কি দেখা যায় যে 85খানা কোয়েশ্চেন দাগাতে গিয়ে বুকলেটে মিনিমাম একটা টাইম যায়, 4 থেকে 5 মিনিট আমি ধরে নিলাম। আবার সেটাকে গোল করতেও 7-8 মিনিট লাগছে। তো তুমি যদি শিওর থাকো যে এটাই হবে আনসার, তুমি ডিরেক্ট ওএমআরে গোল করে এসো। তাহলে কি তোমার বুকলেট সিরিজে তুমি যে দাগাচ্ছ সেটা দেখে দেখে যে ওএমআরে গোল করছো, তোমার এই টাইমটা কিন্তু সেভ হবে। এছাড়াও এক্সাম হলে কিন্তু স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তিনি আসবেন, তোমার খাতা চেক করবেন, তোমার খাতায় সিগনেচার করবেন। এগুলোতে কিন্তু তোমার টাইম কিল হবে, 2-3 মিনিট অ্যাটলিস্ট কিন্তু তোমার সময় এখানে কিন্তু নষ্ট হবে। তো সেই রকমই মেন্টালি প্রিপারেশন রাখতে হবে যাতে পরীক্ষার হলে অযাচিত কোনো সময় যাতে নষ্ট না হয়। এক্সাম দিতে যাওয়ার আগের দিন রাত্রেবেলা খুব ঠান্ডা মাথায় সময় হাতে নিয়ে ঘুমাতে যাও। প্রপার রেস্ট দরকার ব্রেনের, তাহলেই কিন্তু ব্রেনটা যদি সঠিকভাবে রিস্টোর হয়, তাহলেই কিন্তু পরের দিন এক্সামে গিয়ে তুমি বেটার পারফর্ম করতে পারবে। তুমি যদি রাত 2টো অবধি জেগে পড়ো বা তুমি যদি ওভার থিঙ্ক করো, তাহলে কিন্তু সেটা ব্যাড এফেক্টই পড়বে। এক্সামের আগের দিন বা তার 3-4 দিন আগে কিন্তু পড়ার আলাদা করে কিছু থাকে না, তুমি কি পড়েছো সেগুলো এতদিন হয়ে গেছে। সুতরাং এক্সামের আগের দিন বিশেষ করে খুব শান্ত থাকার চেষ্টা করো, খুব কাম থাকার চেষ্টা করো। যেগুলো করলে নিজের মাইন্ডটা রিফ্রেশ হয় সেই জিনিসগুলো করো। মনে করে অ্যাডমিট কার্ড, যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে রাখো আগের দিন রাতেই। এই কটাই কথা বলার ছিল।
তোমরা খুব ঠান্ডা মাথায় নিজের সেরাটা দিয়ে এসো। পরীক্ষার হলে কোনো হড়বড়ি, কোনো এক্সাইটমেন্ট, কোনো নার্ভাসনেস, কোনো টেনশন, কোনো ওভারথিঙ্ক কিচ্ছু মাথায় না রেখে সমস্ত কিছুকে টার্ন অফ করে ওই 60টা মিনিট শুধুমাত্র খাতায় নিজের মনটাকে মনোনিবেশ করে নিজের সেরাটুকু দিয়ে এসো। সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই ভালো করে এক্সাম দিও। উইশ ইউ অল বেস্ট অফ লাক।